কোর্স বই, মানে আমি যে বই থেকে ক্লাসে পড়াই, আপনি যে বই থেকে ক্লাসে পড়েন, সেম জিনিসটাই উবুংস বুকে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে। এটা থেকে হোমওয়ার্ক করবেন আপনারা। আজকে এবং গতকালকে যা পড়েছি সেইটা আগামী 5 দিনের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবেন। ওকে? আপনি যদি 1 সেকেন্ডও ডিলে সাবমিট করেন, আপনার সাবমিশনের পাশে ডিলে লেখা থাকবে। ঠিক আছে? আমি দেখতে পাবো কে ডিলে করে সাবমিট করেছেন। আর এটা সময়টা সময়ে করে ফেলবেন, তাহলে বুঝবেন। আপনি যদি আজকে আর কালকে, গতকালকে যা শিখেছেন, এটা যদি 2 সপ্তাহ পরে হোমওয়ার্ক করতে যান, অলরেডি তো ভুলেই গেছেন। তখন মনে করছেন, হায় হায়, জার্মান ভাষা এত কঠিন, কিছু বুঝি না, পারি না, এটা জানি না হয়। যখনকার পড়া তখনই করে ফেলবেন, তাহলে পড়া ফ্লো এর মধ্যে থাকবেন এবং ভালোভাবে শিখতে পারবেন। হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হয়, এই যে এটা হচ্ছে সেটার একটা ইনস্ট্রাকশন। একদম যেভাবে বলা আছে, ক্লিক অন হোমওয়ার্ক, আপনি হোমওয়ার্কে ক্লিক করেন মোবাইল থেকে। এটা হচ্ছে কোথায়, মোবাইল থেকে কিভাবে জমা দিতে হয় সেটা দেখানো আছে, একদম স্টেপ বাই স্টেপ ছবি সহ। এই যে এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপলোডে ক্লিক করেন, করার পরে আপনার ছবিগুলো বা যে পিডিএফ সেটাকে সিলেক্ট করে সাবমিট করেন, আর নিচে হ্যান্ড ইন এই অপশনটা চাপ দেন, হয়ে যাবে শেষ। যেভাবে বলেছি সেভাবে ফলো করবেন। আর এটা করার আগে আপনি যদি 10 পেজের ছবি তোলেন, ফর এক্সাম্পল আপনার বইয়ের মধ্যে 10 পেজ যদি ছবি আকারে দেন, এটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় দেখতে। 10 পেজকে একটা পিডিএফ বানায় ফেলবেন। এই পিডিএফ বানানোর জন্যই হচ্ছে ওই যে ক্যাম স্ক্যানার বা অ্যাডোব স্ক্যানার যে সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে পিডিএফ বানাইতে হয়। ছবি তুলে সেটাকে পিডিএফ করতে হয়। ওকে, সো পিডিএফ করবেন, হোমওয়ার্কে চাপ দিবেন, চাপ দিয়ে ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দিবেন। যেভাবে আপনারা ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করেন, অনেকটা ওই রকমেরই, আলাদা কিছু নাই। এবং লাস্টে অবশ্যই অবশ্যই হ্যান্ড ইন অপশনটা চাপ দিবেন, তাহলে এটা আমার কাছে আসবে। আর যদি কম্পিউটার থেকে দিতে চান, কম্পিউটার থেকেও পসিবল, এই যে এখানে দেওয়া আছে কিভাবে কম্পিউটার থেকে হোমওয়ার্কে চাপ দেন, এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটে চাপ দেন, দিয়ে ফাইলটা সিলেক্ট করেন, করে হচ্ছে সেই ফাইলটা ব্রাউজ করে টার্ন ইন করলেই সাবমিট হয়ে যাবে। ভেরি ইজি, 2-3 ক্লিকের ব্যাপার। ওকে? আচ্ছা, তো এই ইনস্ট্রাকশন ফাইলটা দেওয়া আছে, সবাই এটা ফলো করলেই বুঝতে পারবেন। আর কেউ যদি বুঝতে পারেন যে কিভাবে হোমওয়ার্ক সাবমিট করতে হয়, কাইন্ডলি অন্যদেরকেও হেল্প করবেন গ্রুপে। আমাদের ঠিক আছে। হোমওয়ার্ক ছিল হচ্ছে চ্যাপ্টার 1-এর 1 থেকে 7। গুড, ভেরি গুড। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হয়। তো হোমওয়ার্ক জমা দেওয়ার পরে সেটা কি ভাইয়ার কাছে আসলো কি আসলো না, একটু দেখাই, দেখেন। এই যে যে দেখতে পাচ্ছেন, এই লোকগুলোর হোমওয়ার্ক আমার কাছে আসছে। তার মধ্যে একজন আছেন যিনি হোমওয়ার্ক জমা দিছেন কিন্তু কিছু না দিয়ে। সাদিয়া আপু, কই জিনিস কই, মশলাপাতি নাই তো? নো অ্যাটাচমেন্ট, কিচ্ছু নাই, খালি। আমি এটা রিটার্ন করে দিলাম, আপনি এটা চেক করে আবার জমা দিবেন। অনেকের হোমওয়ার্ক এই ফাইল সাবমিট করার সময় সাবমিট হবে না। কেন হবে না? কারণ গুগল ড্রাইভ, আপনি তো গুগলের সার্ভিস ইউজ করছেন, গুগল ড্রাইভে যে 15 জিবি ফাইল, 15 জিবির 15 জিবি যদি ফুল করে রাখেন, তাহলে কিন্তু হোমওয়ার্ক সাবমিট হবে না। চেক করবেন, যদি হোমওয়ার্ক সাবমিট না হয়, দ্যাট মিনস ইওর গুগল ড্রাইভ ইজ ফুল। ইভেন আপনার গুগল ড্রাইভ ফুল হলে আপনি নাম্বারও দিতে পারবো না আপনাকে। আচ্ছা, এগুলো হচ্ছে হোমওয়ার্ক সাবমিটেড। ভাইয়া আমি তো জমা দিয়েছি, আমার তো দেখছি না। ওয়েট, এই যে 40 জন, আপনার নাম হয়তো দেখছেন না। এরপরে এই যে তাসনিম মুস্তারি। যারা এখনো জমা দেন নাই, তারা হচ্ছে এই লিস্টে আছে। এর মধ্যে একজন আছে, ঠিকই সাবমিট করছেন, ভাবতেছেন যে আমারটা সাবমিট হয়েছে, বাট হয় নাই। তিনি শুধু আপলোড করছেন কিন্তু হ্যান্ড ইন অপশনটা প্রেস করেন নাই। দেখছেন, এই জন্য আমার কাছে এটা আসে নাই, আমাকে ম্যানুয়ালি গিয়ে দেখতে হবে, বাট আমি সেটা দেখবো না। এই যাদেরটা হইছে, সবারটাই হইছে একজন বাদে, এই যে হচ্ছে তারা। এখন আপনাদেরকে একটু শর্ট একটা ওভারভিউ দেখাই যে জমা হইছে কি হয় নাই কিভাবে বুঝবো। সো সাবমিট করার জন্য হোমওয়ার্কে ক্লিক করবেন, অ্যাড ওয়ার্কে যাবেন, সেখানে গিয়ে আপলোড অপশনে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলটা আপলোড করে দিলেই হোমওয়ার্ক সাবমিট হয়ে যাবে। কম্পিউটারের ক্ষেত্রেও মোটামুটি একই রকম সিস্টেম। এখন যখন আপনি মোবাইল থেকে করতে যাবেন, স্টেপগুলো হচ্ছে এরকম। এই যে প্রথমে এরকম দেখা যায়, এই যে অ্যাড ওয়ার্ক, তাই না?
এই যে ইউ আর অ্যাসাইন্ড এবং অ্যাড ওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে ফাইল টাইল সিলেক্ট করে দিলেন, করে টার্ন ইন করে দিলেন, করে দেওয়ার পরে আপনাকে এইরকম দেখা যাবে। এই যে টার্নড ইন মানে আপনি অলরেডি টার্ন ইন করে দিছেন এবং এটা অলরেডি সাবমিটেড, তাই তাই এখন লেখা আছে আনসাবমিট, মানে আনসাবমিট অপশন থাকা মানে আপনার এটা ঠিকঠাকভাবে হয়েছে। আনসাবমিটে যদি চাপ দেন আপনার হোমওয়ার্কটা আমার কাছ থেকে আবার আপনার কাছে রিটার্ন চলে আসবে, সো এটা দিবেন না আপনি। সো কারোর যদি এইরকম লেখা থাকে, এই যে এই স্ক্রিনটা থাকে, তাহলে বুঝতে হবে যে উনি সঠিকভাবে হোমওয়ার্কটা সাবমিট করেছেন। ওকে, আরেকটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনারা যদি এই গুগল ক্লাসরুমের এই 3 দাগে ক্লিক করেন, মানে ঢোকার পরেই ক্লিক করেন, দেখাবে যে আপনার টু ডু মানে আপনার কি করতে হবে, এই লিস্টে কি কি আছে। টু ডু লিস্টে যাওয়ার পরে দেখাবে যে হচ্ছে অ্যাসাইন মানে আপনাকে এখন করতে বলা হয়েছে সেটা টাইমে অলরেডি পার হয়ে গেছে, আপনি মিস করে ফেলছেন কি কি আছে এরকম, আর অলরেডি সাবমিট করেছেন কি কি আছে। যদি দেখেন যে এটা অলরেডি সাবমিটেড লিস্টের মধ্যে আছে তাহলে তো সাবমিট করেছেন। আর যদি মিসিং থাকে, আপনি সাবমিটও করেন নাই, কিছুই করেন না, আপনি অলরেডি মিস করেছেন, আপনাকে এটা করতে হবে। আর অ্যাসাইন মানে হচ্ছে এখনো টাইম আছে। ওকে, সো ক্লিয়ার সবাই? ক্লিয়ার না হলে এই অংশটুকু ভিডিও থেকে আবার দেখে নেবেন।